পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় এক নতুন যুগ। কারণ পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় এখন এনইপি 2020 বিশেষ গুরুত্ব পেতে চলেছে। যে এনইপি 2020-তে আমরা দেখেছি যে স্কুল শিক্ষার কাঠামোর ক্ষেত্রে 5+3+3+4 ব্যবস্থাকে গুরুত্ব দেওয়া হয়েছিল এবং মাতৃভাষার মতো বিষয়কে যথেষ্ট জোর দেওয়া হয়েছিল। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এনইপি 2020-র সমস্ত বিষয়গুলিকে গ্রহণ করা না হলেও কিছু কিছু বিষয়কে গ্রহণ করা হয়েছিল এবং কিছু কিছু বিষয়কে পরিমার্জিত বা পরিবর্ধিত করা হয়েছিল এবং সেই মোতাবেক পশ্চিমবঙ্গের শিক্ষানীতি এসিপি 2023 নামে পরিচিত হয়। এক্ষেত্রে আমরা দেখতে পাই 5+4+2+2 কাঠামো, বাংলায় ত্রিভাষার ওপর গুরুত্ব, 4 বছরের কোর্স, মাল্টিপল এক্সিট সংরক্ষণের আমরা বিষয়টা দেখেছি এবং দেখেছি 11 এবং 12-এ সেমিস্টার এবং ওএমআর শিটের ব্যবহার। এছাড়াও হোলিস্টিক রিপোর্ট কার্ড তো ছিলই। তবে বর্তমানে পালাবদল ঘটেছে, নতুন সরকার এসেছে। নতুন সরকার গঠনের পরই আমরা এক যুগান্তকারী সূচনার এক ইঙ্গিত দেখতে পাচ্ছি, যেখানে বলা হচ্ছে পূর্বতন সমস্ত বিরোধিতাকে সরিয়ে কেন্দ্রীয় শিক্ষানীতি এনইপি 2020-র সাথে রাজ্যের শিক্ষা ব্যবস্থার সম্পূর্ণ সামঞ্জস্য বিধানের চেষ্টা করা হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি একেবারে প্রথমেই পিএমশ্রী প্রকল্প, সেই প্রকল্পের বাস্তবায়নের কথা বলা হচ্ছে, যা এনইপি 2020-তে বলা হয়েছিল। তো কি এই পিএমশ্রী প্রকল্প? পিএমশ্রী প্রকল্প হচ্ছে এমন একটি প্রকল্প যেখানে আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যের নির্বাচিত সরকারি স্কুলগুলিকে মডেল স্কুল বা উৎকর্ষ কেন্দ্র হিসেবে গ্রহণ করা হবে এবং এই স্কুলগুলোতে আধুনিক পরিকাঠামো থাকবে স্মার্ট ক্লাসরুম, ল্যাবরেটরি এবং পুরোপুরি এনইপির আদলেই পঠন পাঠন পরিচালিত হবে। এখানেই শেষ নয়, এর ফলে দীর্ঘদিন ধরে আটকে থাকা সমগ্র শিক্ষা অভিযানের তহবিল বা ফান্ড রাজ্য পেতে চলেছে। পূর্ববর্তী সরকার যে কেন্দ্রীয় প্রকল্পটিতে সই করেনি, নতুন সরকার ক্ষমতায় এসেই কিন্তু এই পিএমশ্রী প্রকল্প সেটিতে সই করে ফেলেছে, স্বাক্ষরিত হয়ে গেছে মৌ চুক্তি। এরপরে আমরা দেখছি জাতীয় শিক্ষানীতির ধাপে ধাপে এবং পুঙ্খানুপুঙ্খ বাস্তবায়নের অঙ্গীকার। পূর্বের আপত্তির জায়গাগুলিকে সরিয়ে সরাসরি কেন্দ্রীয় গাইডলাইন মেনে স্কুলে শিক্ষার সিলেবাস এবং উচ্চশিক্ষার পরিকাঠামোকে ঢেলে সাজানোর অঙ্গীকার থাকছে এখানেই শেষ নয়, আমরা দেখতে পাচ্ছি ঊনবিংশ শতাব্দী এবং জাতীয় সংস্কৃতির ওপর জোর দেওয়া হয়েছে। অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু আমরা প্রত্যেকেই জেনেছি যে বন্দে মাতরম বাধ্যতামূলক করা হয়েছে। অর্থাৎ রাজ্যের সমস্ত সরকারি এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে প্রাতঃকালীন প্রার্থনায় জাতীয় স্রোত বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। পাঠ্যক্রমে ভারতের ইতিহাস, স্বাধীনতা সংগ্রাম, ঐতিহ্যবাহী সংস্কৃতির বিষয়গুলিকে আরও গুরুত্ব সহকারে পড়ানোর দিকে জোর দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি প্রাপ্তবয়স্ক শিক্ষার জন্য উল্লাস প্রকল্প, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রকল্প। এক্ষেত্রে কেন্দ্রীয় সরকার প্রাপ্তবয়স্ক বা বয়স্ক শিক্ষার যে বিশেষ বিষয়টির উপর জোর দিয়েছিলেন এই প্রকল্পের মাধ্যমে, তাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজ্য পুরো দমে এই প্রকল্পটি চালু করার দিকেই এগোচ্ছে। অর্থাৎ কিনা এর মাধ্যমে মূলত নিরক্ষরতা দূরীকরণ এবং নাগরিকদের ডিজিটাল ও আর্থিক সাক্ষরতা প্রদান করা হবে। তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই উল্লাস প্রকল্পটি, এটিও বাস্তবায়িত হতে চলেছে আমাদের রাজ্যেও। কেন্দ্রীভূত অনলাইন ভর্তি প্রক্রিয়া
খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ আমরা দেখতে পাচ্ছি উচ্চশিক্ষার ক্ষেত্রে স্বচ্ছতা আনতে 2026-27 শিক্ষাবর্ষ থেকে রাজ্যের সমস্ত সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত সাধারণ ডিগ্রি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের জন্য এই ব্যবস্থাটি চালু করা হচ্ছে। অর্থাৎ সেন্ট্রালাইজড অনলাইন অ্যাডমিশন পোর্টাল বা WBCAP এটি কার্যকর করার কথা বলা হয়েছে, যাতে করে একজন শিক্ষার্থী এই পোর্টালের মাধ্যমে মেধার ভিত্তিতে একাধিক কলেজে আবেদন করতে পারে এবং ভর্তির সুযোগ পেতে পারে। অর্থাৎ আমরা দেখছি যে পিএমশ্রী প্রকল্প, জাতীয় সংস্কৃতি এবং ঐতিহ্যের ইতিহাসের উপর গুরুত্ব, NEP 2020, উল্লাস প্রকল্প, WBCAP, এই সমস্ত কিছুর সমন্বয়ে আমরা পশ্চিমবঙ্গের ইতিহাসে এক শিক্ষার ক্ষেত্রে নতুন যুগের আগমনের ইঙ্গিত পেতে চলেছি। তবে এটা কতটা বাস্তবায়িত হবে তার জন্য আমাদের অবশ্যই কিছুটা অপেক্ষা করতে হবে। ধন্যবাদ।